আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম আরেকটি সাইড বর্ডার লাইন ডিজাইন নিয়ে। ডিজাইনটাও কিন্তু খুবই সহজ, আর আমি সবসময় সহজ ডিজাইনগুলো নিয়েই কাজ করে থাকি। তাহলে শুরু করা যাক। প্রথমেই এখানে আমি সবুজ রঙের সুতাটা দিয়ে 5 ঘর পরপর 3টা করে ক্রস স্টিচ দিয়ে নেব। আমি ডালার কাজগুলো আগে করে নেব, তারপর লাল রঙের সুতাটা দিয়ে ফুলের কাজটা করব। এখানে অবশ্যই কিন্তু ঘরগুলো ঠিকভাবে গুনে নিতে হবে, না হলে কিন্তু ডিজাইন করার সময় ফুলগুলো একটা আরেকটার উপরে চলে যাবে। এখানে আমি প্রথমেই 3টা ক্রস স্টিচ দিয়ে নিচ্ছি। সবুজ রঙের ডালার কাজটা যেখানে শেষ হয়েছে তার উপরের লাইনে 3টি ক্রস স্টিচ দিতে হবে। দ্বিতীয় লাইনে আবার 2টি ক্রস স্টিচ দিতে হবে, আর 3 নম্বর লাইনে 1টি ক্রস স্টিচ দিতে হবে। ঘর গ্যাপ দিয়ে আরেকটা ক্রস স্টিচ দেব। পরবর্তীতে পাশে একটা ঘর খালি রেখে একইভাবে 3টি ক্রস স্টিচ দেব। পাশের ফুলটির মধ্যেই সেম কাজগুলো করতেছি। এখানে লক্ষ্য করলে বোঝা যাবে দুটো ফুল কিন্তু একই রকম। এটার ভেতর দিয়ে সুতা নিয়ে কিন্তু আমি পরবর্তী লাইনে চলে গিয়েছি। সেম কয়েকটা ফুল করে নিব। ফুলগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন এখানে আমি কিভাবে করেছি। ফুলগুলো যে কোনো রঙের সুতা দিয়ে করা যায়, কিন্তু ডালাগুলো সবুজ রঙের সুতা দিয়ে করলে কিন্তু বেশি ভালো হয়। তবে আমি পুরো লাইনটা সেলাই করে নিব। আসন বা পাপোশ সেলাইয়ের সময় কিন্তু সাইড বর্ডার লাইনের ডিজাইনটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই ডিজাইনটা সহজ এবং অল্প সময়ের মধ্যে করা সম্ভব বলে মনে হয়েছে। সেলাইটা করার পর মনে হয় যেন ডাল আর ফুলগুলো ফুটে রয়েছে, এবং নকশাটাও কিন্তু ভালোভাবে ফুটে ওঠে। আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে। আর অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।